সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ পল সায়েন্সে যারা ডিএসসি পেপার রেখেছো B2 অর্থাৎ হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। তোমাদের এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই সাজেশান দিয়েছি। সেই সাজেশান অনুসারে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কি ভূমিকা রয়েছে বা গুরুত্ব রয়েছে, এটা 2023 সালে এসেছিল হিউম্যান রাইটস পেপারে পল সায়েন্সে। তোমরা এবছর খুব ভালো করে এই নোটসের উত্তরটা প্র্যাকটিস করো, তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আমি ইতিমধ্যে তোমাদের হিউম্যান রাইটস থেকে পল সায়েন্সের যে সাজেশান দিয়েছি সেই সাজেশানেও প্রশ্নটা রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং ভালো করে খাতায় তোমরা লিখে নাও। পল সায়েন্স অর্থাৎ হিউম্যান রাইটস এই পেপার থেকে যারা নোটসের PDF নিতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572-তে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। খুবই সীমিত মূল্যে নোটসের PDF দেওয়া হচ্ছে, তোমরা নোটসের PDF নিতে পারো। যারা এখনও পর্যন্ত বই কিনতে পারোনি কিংবা নোটস জোগাড় করে উঠতে পারোনি, তোমরা খুবই সীমিত মূল্যে নোটসের PDF নিতে পারো পল সায়েন্স থেকে, কিংবা অন্য যে কোনো ডিএসসি পেপার কিংবা LCC পেপার কিংবা সেক পেপার থেকে তোমরা নোটসের PDF কালেক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে। এটা তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ভূমিকা, এছাড়া মডিউল 1 থেকে ভিয়েনা ঘোষণাপত্র, মানবাধিকারের বিবর্তন বা ক্রমবিকাশ, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। মানবাধিকার ধারণাটির উৎস লেখ সাজেশানে দেওয়া হয়েছে, তোমরা দেখবে। এই প্রশ্নগুলো খুব ভালো করে স্টাডি করবে, এগুলোই তোমরা পরীক্ষায় কমন পাবে। সবাইকে নমস্কার।